আজ হয়নি, কাল বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা। আনুষ্ঠানিকভাবে দুপুর 12:30টায় দল দেবেন নির্বাচকরা। একদিন পিছিয়ে যাওয়ার কারণ তাসকিন আহমেদের ইনজুরি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক মতো অনুসরণ না করায় নতুন করে চটে পড়তে হয়েছে ঢাকা এক্সপ্রেসকে। সূত্র বলছে, যুক্তরাষ্ট্র সিরিজ তো বটেই, বিশ্বকাপের 15 জনের স্কোয়াডে থাকলেও মিস করতে পারেন আসরের একাধিক ম্যাচ। এখন টিম অ্যানাউন্স করতে হবে, প্রবাবলি ওরা কালকে অ্যানাউন্স করবে। খোদ বোর্ড সভাপতি জানিয়েছিলেন সোমবার টি-20 বিশ্বকাপের দল দিবে নির্বাচকরা। তবে রাত পেরিয়ে সকাল হলেও নীরব ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বদলে গেল তারিখ। মঙ্গলবার দুপুর 12:30টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল দিবে বিসিবি। একদিন পিছিয়ে যাওয়ার নেপথ্যে তাসকিন আহমেদের ইনজুরি। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন এই ডানহাতি পেসার। সে সময় খুব একটা গুরুত্ব না দিলেও শেষ ম্যাচের আগে নেটে বল করার সময় ব্যথা বাড়ে তাসকিনের। প্রশ্ন উঠেছে এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে। প্রথমত, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি, তাই আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি। অথচ 40 ডিগ্রি তাপমাত্রায় টানা 8টি 50 ওভারের ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলার অনুমতি দেয়া হয়েছে। দ্বিতীয়ত, দলের সব পেসারকেই জিম্বাবুয়ে সিরিজে রোটেশন পদ্ধতিতে খেলানোর পরিকল্পনা ছিল, বাকিরা বিশ্রাম পেলেও তাসকিন তা পাননি। তৃতীয়ত, চোটে পড়ার 48 ঘন্টা পর্যন্ত কোনো চিকিৎসা পাননি তাসকিন। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো, ঠিক বিশ্বকাপের আগে। বোর্ড সভাপতির প্রশ্নের উত্তরটা টিম ম্যানেজমেন্টের কাছে। শেষ ম্যাচের দিন স্ক্যান করানো হয়েছে তাসকিনের, যার রিপোর্ট সোমবার সকালে বিসিবি মেডিকেল টিমের হাতে এসেছে। তবে গণমাধ্যমে মুখ খোলা নিষেধ। রিপোর্ট সরাসরি যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তার পরামর্শ জেনেই স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। তবে সূত্র বলছে, তাসকিনকে নিয়ে আশাবাদী নির্বাচকরা। সুস্থ হয়ে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। বিশ্বকাপ স্কোয়াডে থাকলে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে মার্কিন মুলুকে। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলা হচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত। এমনকি মিস করতে পারেন বিশ্বকাপের পুরো যুক্তরাষ্ট্র পর্ব। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ইনজুরিতে তাসকিন আহমেদ খেলতে না পারলে স্কোয়াডে ঢুকতে পারেন হাসান মাহমুদ। স্ট্যান্ড বাই হলেও এই পেসারের সম্ভাবনা দেখছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপে মেহেদী মিরাজের মতো আত্মবিশ্বাসী ক্রিকেটারের প্রয়োজন দেখেন তিনি। বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে তা প্রায় সবার জানা। অফ ফর্মের পরও থাকছেন লিটন দাস। একদিন বাড়তি সময় মিলেছে আলোচনা বিশ্লেষণের জন্য। ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের চোখে বিশ্বকাপ দলে সাইফুদ্দিন সহ 5 পেসার। তাসকিন আহমেদ খেলতে না পারলে হাসান মাহমুদের সম্ভাবনা প্রবল। 3 স্পিনার সাকিব আল হাসান, শেখ মেহেদী ও রিশাদ হোসেন। ব্যাটিং অর্ডারে আমরা যেটা দেখেছি সেরকমই থাকবে। লিটন কুমার দাস থাকবে, তানজিদ তামিম থাকবে, সৌম্য থাকবে, উপরে এরাই থাকবে। শান্ত, সাকিব, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, অনিক। এর বাইরে যাবার কোনো সুযোগই নাই। তাসকিন এখন যে অবস্থায় আছে, ও যদি ফুলি রিকভার হতে পারে, ওকে দলে নেওয়াটা খুব জরুরি হবে। এখন তাসকিন যে কাজটা করতে পারবে, ওর অল্টারনেটিভ হিসেবে যে যাবে, এই মুহূর্তে সে সেটা করতে পারবে বলে আমার মনে হয় না। টি-20 থেকে একরকম বাতিলের খাতায় মেহেদী মিরাজ। নাজমুল আবেদিন মনে করেন, সাকিব ছাড়া কোনো স্পিনারই অটো চয়েস নন। শেখ মেহেদীর পাশাপাশি মিরাজকেও প্রয়োজন এই স্কোয়াডে, অন্তত স্ট্যান্ড বাই হলেও। আর কেউ না হলেও সাকিব ইজ অটোমেটিক চয়েস। সেখানে আমরা অতিরিক্ত একজন লেফট আর্ম স্পিনার নিয়ে যাচ্ছি, ওয়ারেজ রাইট আর্ম স্পিনার কিন্তু আমাদের একজনই আছে, শেখ মেহেদী। সে কিন্তু অটোমেটিক চয়েস না। তার অল্টারনেটিভ কে? তার অল্টারনেটিভ একজন লেফট আর্ম স্পিনার হতে পারে না। আমার মানে মিরাজকে আমি দারুণ মিস করব। ওর ব্যাটিং বোলিং এবিলিটি শুধু তা না, ওর মধ্যে যে ফাইটিং ব্যাপারটা আছে সেটার জন্য, ওর মধ্যে যে যুদ্ধ করার যে ব্যাপারটা আছে সেটার জন্য কিন্তু এটার অভাব আমাদের দলে যথেষ্ট আছে। সব মিলে বিশ্ব আসরে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। তার আগে যুক্তরাষ্ট্র সিরিজও সহজ ভাবতে চান না নাজমুল আবেদিন। ওরা ভালো দল এবং ওরা চাইবে ক্রিকেটটাকে ওখানে নিজেদেরকে স্টাবলিশ করতে, ক্রিকেটটাকে ওখানে স্টাবলিশ করতে। ওরা ছেড়ে কথা বলবে না এবং বাংলাদেশ কী অবস্থায় যাচ্ছে এটা ওরা ভালোভাবে জানে। সো ওরা বাংলাদেশকে ভালোভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।
চমক দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। 18তম দেশ হিসেবে দিয়েছে বৈশ্বিক আসরের দল। 15 সদস্যের দলে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার স্কট অ্যাডওয়ার্ডস। বিশ্বকাপের আগে এই স্কোয়াড নিয়ে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে ডাচরা। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়েছে ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সুযোগ হয়নি ব্যাটার কলিন অ্যাকারম্যানের। অলরাউন্ডার ফন্ডার মারুইকেও রাখা হয়নি স্কোয়াডে। তাদের পরিবর্তে তরুণদের উপর আস্থা রেখেছে নির্বাচকরা। বিশ্বকাপের টিকিট পেয়েছেন ওপেনার মাইকেল লেভিট ও বাঁহাতি স্পিনার টিম প্রিংলে। গেল মার্চে নেপালের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লেভিট। তবে 1.5 বছর ধরে টি-20 ম্যাচ খেলেননি টিম প্রিংলে। বিশ্বকাপে ডি গ্রুপে নেদারল্যান্ডসের সঙ্গী বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেপাল। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল-এ ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন হলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। 1 থেকে 21 জুলাই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এখনও পঞ্চম আসরের ড্রাফট হয়নি। সরাসরি মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি আইকন হিসেবে মোস্তাফিজকে নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশি মালিকানাধীন দলটি। ডাম্বুলা অরা থেকে নাম বদলে রাখা হয় ডাম্বুলা থান্ডার্স। এখন আলোচনা চালাচ্ছে তারা তামিম ইকবালকে দলে নেয়ার জন্য। 24 দেশের 500-র বেশি ক্রিকেটার এলপিএল-এর জন্য নিবন্ধন করেছে। বাংলাদেশ থেকে আছেন তামিম, মুশফিক, শান্ত, তাসকিনরা। বিশ্বকাপের জন্য আইপিএল ছেড়ে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। লিয়াম লিভিংস্টোনের পর দেশে ফিরছেন অধিনায়ক জশ বাটলার। বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখতে আইপিএলের বাকি অংশ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিয়াম লিভিংস্টোন। হাঁটুর ইনজুরিতে মিস করেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে প্রথম 2 ম্যাচ। পরবর্তীতে একাদশ থেকেও জায়গা হারিয়েছেন। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠা আর বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন এই অলরাউন্ডার। দেশের কথা চিন্তা করে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান ব্যাটার জশ বাটলারও। প্লে অফের লড়াইয়ে থাকা ফ্র্যাঞ্চাইজিটি আর পাচ্ছে না ইংলিশ অধিনায়ককে। এদিকে জমে উঠেছে আইপিএল প্লে অফের লড়াই। কলকাতা ছাড়া কারও নিশ্চিত নয় সেরা 4-এ খেলা। কাগজে কলমে টিকে আছে 7 দলের সম্ভাবনা। এই তালিকায় আছে বিরাট কোহলির বেঙ্গালুরুও। আইপিএল প্লে অফ সমীকরণ জেনে নেব এবার। এবারের রানবন্যার আইপিএলের শিরোপা রেসে সবার আগে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। একমাত্র দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। বাকি 3 স্পটের লড়াইয়ে টিকে আছে 7 দল। দ্বিতীয় দল হিসেবে প্লে অফে 1 পা দিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। 12 ম্যাচে তাদের পয়েন্ট 16। পাঞ্জাব ও কলকাতার সাথে 1 ম্যাচ জিতলে নাম লিখাবে প্রথম কোয়ালিফায়ারে। আবার 2 ম্যাচে হারলেও সুযোগ থাকবে রান রেটে বেশ এগিয়ে সঞ্জু স্যামসনের দল। শেষ 4-এর দৌড়ে আছে চেন্নাই সুপার কিংসও। বেঙ্গালুরুকে হারালেই চলবে। তখন 2-এ থাকা রাজস্থান আর কোনো ম্যাচ না জিতলে রান রেটে এগিয়ে প্রথম কোয়ালিফায়ারেও জায়গা করে নিতে পারে ধোনির দল। কিন্তু হেরে গেলে তাদের টপকে যাওয়ার সুযোগ থাকবে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ ও লখনৌর। চেন্নাইয়ের সমান 14 পয়েন্ট হায়দরাবাদেরও। নেট রান রেট ভালো থাকায় বাকি 2 ম্যাচের একটিতে জিতলেই হবে। আর 2টি ম্যাচ জিতলে থাকবে সেরা 2-এ থাকার সুযোগ। তবে গুজরাট ও পাঞ্জাবের কাছে হার তাদের ঠেলে দিতে পারে শঙ্কায়। তখন সামনে আসবে রান রেট। টানা 5 ম্যাচ জিতে প্লে অফের পথে টিকে আছে প্রথম 6 ম্যাচ হারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, 200-র বেশি রান করে অন্তত 18 রানে হারাতে হবে চেন্নাইকে। সাথে চাইতে হবে হায়দরাবাদ ও লখনৌর পরাজয়। কাগজে কলমে টিকে আছে পরের 3 অবস্থানে থাকা দিল্লি, লখনৌ ও গুজরাট। অনেক যদি কিন্তুর উপর। জহির সাগর, চ্যানেল 24। কুল স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24। ফুটবলের খবর। কাল ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী। মৌসুমে অন্তত 1 শিরোপা আশা টিকিয়ে রাখার মিশন আকাশী নীলদের। আর বসুন্ধরার লক্ষ্য ট্রেবল স্বপ্ন বাঁচিয়ে রাখা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 3টায়।
ব্যস্ত সূচিতে বসুন্ধরা কিংস। শনিবার প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিতের মিশন ছিল মোহামেডানের বিপক্ষে। উৎসব করে ওই দিনই ময়মনসিংহ থেকে ফিরেছে দল। 2 দিন বিরতিতে এবার গোপালগঞ্জে আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপ সেমিফাইনাল। সোমবার সকালে ঢাকায় অনুশীলন করেছে মৌসুমের 2 শিরোপা নিশ্চিত করা কিংস। টানা ম্যাচ আর সড়ক পথে ভ্রমণের ক্লান্তি সঙ্গী করে বিকেলে ঢাকা ছেড়েছে বসুন্ধরা ফুটবলাররা। স্বাধীনতা কাপ আর প্রিমিয়ার লিগ শিরোপার পর ট্রেবল স্বপ্ন টিকিয়ে রাখার মিশন অস্কার ব্রুজনের দলের। যে লক্ষ্যে শেষ চারে পেরোতে হবে আবাহনী বাধা, ফুটবলারদের মনে আরও এক ট্রফির আকাঙ্ক্ষা। আমরা তো চ্যাম্পিয়নের জন্যই খেলবো এবং আবাহনীর এগেনস্টে খেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আবাহনীর এগেনস্টে খেলা সবসময় টাফ। বসুন্ধরা আর আবাহনীর ম্যাচ সবসময় হার্ড ম্যাচ হয়, এমনকি আমরা ইনশাল্লাহ জয় করব। বসুন্ধরা যখন ট্রেবল স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায়, তখন আবাহনীর চ্যালেঞ্জ মৌসুমে অন্তত এক শিরোপার আশা বাঁচিয়ে রাখা। শঙ্কা মাথায় নিয়েই গোপালগঞ্জে ফেডারেশন কাপের শেষ চারের ম্যাচে নামবে ধানমন্ডির জায়ান্টরা। চলতি মৌসুমে স্বাধীনতা কাপের সেমিফাইনাল, এরপর প্রিমিয়ার লিগের 2 ম্যাচ, সবকটিতে কিংসের সাথে জয়হীন আকাশী নীলরা। প্রতিশোধ মিশন, সাথে ফেডারেশন কাপের ফাইনালে আরও একবার আবাহনী মোহামেডান 2 রথের আকাঙ্ক্ষা। আমরা জেতার জন্যই খেলবো আশা করি। আর ধরেন অনেক সময় আমরা গোল দেওয়ার পরও গোল খাচ্ছি, হয়তো কিছু সময়টা হয়তো মনোযোগটা ভালো থাকছে না, এই কারণেই হয়তো গোল খাওয়া হচ্ছে। সেমিফাইনাল ম্যাচ, নকআউট ম্যাচ, সো সবাই সেভাবেই মাইন্ডসেট নিয়ে যাবে ইনশাআল্লাহ এবং আশা করতেছি জিতবো। উঠতে থাকা কিংসকে থামিয়ে শিরোপা মঞ্চে যেতে হবে আবাহনীকে। ফেড কাপ সেমিতে অ্যাডভান্টেজ লিগের হোম ভেন্যু। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। এরই সঙ্গে শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।